এবং এই মুহূর্তে জসীমউদ্দিনের যে রোডটি আছে সেই জসীমউদ্দিনের রোডের ঠিক মোড়ে এসে গাড়িটি ঘুরছে এবং এখান থেকে ইউটার্ন নিয়ে এই গাড়িটি হোটেল রেডিসনের দিকে যাবে। সব সরব উপস্থিতি এবং তারা তাদের প্রিয় নেত্রীকে, আপসহীন নেত্রীকে তারা এক নজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তারা দুই পাশে উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন। কেউ করতালি দিচ্ছেন, কেউ হর্ষধ্বনি দিচ্ছেন, কেউ বা জাতীয় পতাকা নেড়ে এবং দলীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এক আনন্দমুখর পরিবেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা বলয়ে একদম সকাল থেকেই যে কথাগুলো বলছিলাম যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো জায়গাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার বাহিনীও তারা আছেন এবং রাস্তার দুই পাশে এই উৎসুক নেতাকর্মীদের ভিড় ঠেকানোর জন্য সেনাবাহিনী তারা একটু পরে পরেই অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর এই অবস্থান এর কারণে নেতাকর্মীদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য, দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন এবং নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য। এবং এই রুট থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো তার প্রিয় বাসভবন ফিরোজায় পৌঁছাবেন এবং 14 জনের যে বহর তার সফর সঙ্গী ছিলেন এবং তারা সবাই এই গাড়িতে আছেন এবং তার পেছনেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছিলেন তারাও তার সঙ্গে যাবেন। আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের অগ্রযাত্রার যিনি আপোষ করেননি কখনো, তিনি আবার দেশের এই সময়ে বাংলাদেশে এসেছেন এবং আগের চেয়ে অনেকটা তিনি সুস্থ বোধ করছেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘ অনেক দিন পরে সময় কাটিয়েছেন এবং আমরা এরই মধ্যে দেখেছি যে লন্ডনের যে সময়টুকু তিনি 17 দিনের যে চিকিৎসা নিয়েছেন, 17 দিনের চিকিৎসা নেওয়ার পরে তার বড় ছেলে তারেক রহমান তার বাসায় তিনি অবস্থান করেছেন এবং ঈদ উদযাপন করেছেন এবং ঈদের খুশির মতোই আজকে সেই খুশি বয়ে এনেছে তার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার গাড়িবহরটি বিমানবন্দরের দিকে অর্থাৎ এই মুহূর্তে জসীমউদ্দিনের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এটি কিন্তু বিমানবন্দরের পথ ধরবে এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি যে 4 মাস পরে এসেছেন এবং 4 মাস আগে তিনি যখন 17 জানুয়ারি বাংলাদেশ থেকে গিয়েছিলেন লন্ডনের চিকিৎসার উদ্দেশ্যে, তখন এই পুরো ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের তারা কিন্তু উচ্ছ্বসিত এবং ভিড় করেছিলেন এবং তারা দোয়া করেছিলেন যে তিনি যাতে সুস্থ হয়ে ফেরত আসেন এবং তিনি যখন কিছুটা আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন এবং তখন নেতাকর্মীদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে এই আজকের তার অবতরণ এবং আজকের এই অবতরণ তাদের মধ্যে একটা নতুন শক্তি সঞ্চার করবে এবং এর শুধুমাত্র তিনি একা নন, তার সঙ্গে 2 পুত্রবধূ তারাও আছেন এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী তারা তার সফর সঙ্গী হয়েছেন এবং সেটিও আরেকটি আনন্দের বার্তা নিয়ে এসেছে এবং আমরা অপেক্ষা করছি এই গাড়িবহরের সামনে থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করার জন্য এবং যাতে আমরা সরাসরি দেখতে পাই, সরাসরি দেখাতে পারি এবং সরাসরি দেখাতে পারি সেই জন্যই আমরা আসলে তার গাড়িবহরের ঠিক সামনেই অবস্থান নিয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও এখান থেকে কিছুটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিকভাবে রাখা যায় এবং এখনও গাড়িবহরটি সেটি কিন্তু বিমানবন্দর এলাকার এই জসীমউদ্দিনের জায়গা ক্রস করতে পারেনি এবং আমরা জানি যে দীর্ঘদিন তিনি লিভার সিরোসিস থেকে শুরু করে আরও বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হয়েছেন এবং আর্থাইটিস নিয়ে আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে